পাড়া প্রতিবেশী সবাইকে উচিত শিক্ষা দিয়ে মিঠিকে বিয়ে করবে সবার সামনে বলে দিল কৃষাণু। অবাক হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বুবলাই বলছে যে, বর্ষা তুমি কি তোমার কাউন্সিলরকে বলনি? তখন বর্ষা বলছে, হ্যাঁ বলেছিলাম তো। বলেছে আমার মনে যখন মরার টেনশন গুলো আসবে তখন যেন ওনার সাথে আমি কথা বলি, ওনার সাথে কথা বলতে বলেছে। তখন বুবলাই বলে, আচ্ছা বর্ষা তুমি চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে তোমার সঙ্গে আরেকবার কথা বলবো যাতে করে আমরা একসঙ্গে থাকতে পারি কিনা। তুমি কি চাও? তখন বর্ষা বলে, না রুদ্র, আমি চাই না, আমি চাই না। তখন রুদ্র বলে, কেন তুমি আমার সঙ্গে একসঙ্গে থাকতে চাও না? তখন বর্ষা বলে, কি করে থাকবো, আমার যে ভয় করে আমি যদি আবার কোনো গন্ডগোল করে ফেলি, সেই জন্য। তার থেকে তুমি বরং অন্য কাউকে বিয়ে করে সুখী হয়েও। আর তখন বুবলাই নয়, তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেলে কালকে আমি অন্য মেয়েকে বিয়ে করে সুখে থাকবো। তুমি তো জানো আমি মেয়েদের সঙ্গে খুব কম মিশেছি, তোমার সঙ্গে যেরকম ভাবে মিশেছি সেভাবে অন্য কারোর সাথে মিশতে পারবো না। তখন বর্ষা বলে, তুমি খুব ভালো ছেলে রুদ্র। তখন বুবলাই বলে, দেখো বর্ষা, আমি তো তোমাকে বিয়ে করেছিলাম তোমার সঙ্গে একসঙ্গে থাকবো বলে। তখন বর্ষা বলে, আমার তো সবকিছু নষ্ট হয়ে গিয়েছে, সময়গুলোর কথা মনে পড়লে না আমার ভয় করে, খুব ভয় করে, আমি পারবো না। তখন রুদ্র বলে, না তুমি পারবে, তুমি খুব পারবে, একটু নিজে সংযত হয়ে চললে আর যেই ভুলগুলো করেছো সেই ভুলগুলো না করলেই না আমরা সবাই একসঙ্গে আবার ভালো থাকতে পারবো। তুমি না এসব নিয়ে একদম ভেবো না, ঠিক আছে? আমি বললাম তো আমি বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলবো, তুমি চিন্তা করো না। তখন বর্ষা বলে, আমি কি পারবো? আর তখন এই বলে বর্ষা কাঁদতে থাকে। বুবলাই তখন বলে, হ্যাঁ তুমি পারবে, নিশ্চয়ই পারবে, ঠিক পারবে। তুমি কাঁদছো কেন? এই রাস্তার মাঝখানে তুমি যদি কান্না করো আমার তো কষ্ট হয় বর্ষা, তুমি তো জানো আমি কতটা কষ্ট পাই। তখন বর্ষা বলে, আচ্ছা রুদ্র, তুমি কি আমাকে ভালোবাসো? আর তখন বুবলাই বলে, কেন তুমি জানো না? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। তখন বর্ষা বলে, না মিঠির এই অবস্থা, এর মধ্যে রেস্টুরেন্টে যাব না, কোনো দরকার নেই। তখন বুবলাই বলে, এই তো তুমি পাল্টে গিয়েছো, আগের সময় হলে তুমি এই কথা তো কোনোদিনও বলতে না। তুমি পারবে বর্ষা, তুমি সবটা করতে পারবে। আবার আমরা দুজন মিলে ভালো করে সংসারটা করব, সংসার করতে পারবো। তখন বর্ষা বলে, রুদ্র, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না। তুমি তো জানো আমার মনের মধ্যে শুধুমাত্র তুমি আছো, তোমার কথা ছাড়া না আমি আর কিছুই ভাবতে পারি না। তখন বুবলাই বলে, তুমি চিন্তা করো না বর্ষা, তুমি বাড়িতে যাও, আমি বরঞ্চ বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলবো। 2-3 দিনের মধ্যেই আমি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না। তখন বর্ষা বলে, তুমি আমাকে ফোন করবে তো? তুমি আমাকে ফোন করলে না আমি একটু ভালো থাকতে পারবো। অন্তত তুমি যদি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে নাও যাও, তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে আমি সব কষ্টগুলো ভুলে যাব। তখন বর্ষা বলে, মানে বুবলাই বলে যে, হ্যাঁ আমি আজকে তোমাকে ফোন করব, তুমি চিন্তা করো না। এই বলে বুবলাইকে জড়িয়ে ধরে, আর বুবলাইও বর্ষাকে জড়িয়ে দিয়ে দেখা যাবে সেখান থেকে বুবলাই চলে যায়, বর্ষাও চলে। দেখা যায় সকাল হতেই ঠাম্মি তখন বলছে সবাই যখন কোর্টে যাবে, আর বলে, মিঠি তুই যা, তুই যা, ওই লোকগুলোকে তুই চিহ্নিত করবি, ঠিক আছে? তুই কেন ভয় পাবি? তুই মাথা উঁচু করে তুই আজকে কোর্টে যাবি। তখন দেখা যাবে ঠাম্মি বলে, আচ্ছা মিঠি, তুই কিন্তু এই কাজটা করে নিজের শত্রু আরো বাড়িয়ে নিচ্ছিস, কারণ ওরা না খুব ভয়ঙ্কর হয় জানিস তো। ওরা ওরা না হয় আবার তোকে মেরে ফেলে, তোকে মেরেও ফেলতে পারে। তার জন্য কি দরকার ছিল বলতো? তখন এই কথা শুনে মিঠি রেগে যায়, রাগান্বিত হয়ে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। আর তখন ঠাম্মি বলে, আমার না প্রচন্ড ভয় করছে জানিস তো। কমলিনী খাবার নিয়ে আসে আর বলে, নে মা খেয়ে নে। আর তখন দেখা যায় মিঠি বলে, না আমি খাবো না। আর তখন নতুন বলে, মিঠি মা তুই একটু খেয়ে নে না, খেয়ে নিলে তোর একটু ভালো লাগবে। তাছাড়া তাছাড়া আমরা সবাই তো যাচ্ছি। তখন মিঠি বলে, তোমাদের যাওয়ার কি দরকার বলো তো? তোমাদের যাওয়ার তো কোনো দরকার ছিল না, আমার সঙ্গে তো কৃষাণু আছে, কৃষাণুকে নিয়ে আমি চলে যেতে পারতাম। তখন নতুন বলে, মিঠিমা, আমরা তো আলাদাভাবে যাব, তুই যা না কৃষাণুর সাথে, আর এই সময় তোর পাশে আমরা থাকবো না তা কি হয়? কমলিনী বলে, মিঠি মা একটু খেয়ে নিই না। তখন মিঠিল বলে, মিঠি আমি যাব না। আর তখন মিঠি বলে, না দরকার ছিল না, সত্যি কথা। আর তখন মিঠিল বলে যে, আমি সব কাজ সেরে চলে আসলাম তোর সঙ্গে যাব বলে। আর তখন কমলিনী বলে, আমিও তো যাব মা, তুই কেন এরকম করছিস? তুই যা না কৃষাণুর সাথে, আমরা আলাদাভাবে চলে যাব। আর তখন নতুন বলে, হ্যাঁ মিঠি মা। তখনই দেখা যায় এখানে পুলিশ আসে, আর পুলিশ আসলেই তারপর দেখা যাবে
পুলিশকে দেখে কৃষাণু বলে ওঠে, আচ্ছা আপনারা যান, আমরা তো যাবো তাই না? পুলিশ তখন বলে, না আমাদের সঙ্গে ভিকটিমকে যেতে হবে, ভিকটিমকে আমরা নিয়ে যাব। কৃষাণু তখন বলে, ভিকটিমকে নিয়ে যাবেন মানে? ভিকটিম কাকে বলছেন আপনারা? ওকে ওকে কেন ভিকটিম বলছেন? আর ও আপনাদের সঙ্গে কেনই বা যাবে? আমরা যাব পিছনে গাড়ি দিয়েই যাচ্ছি। আর তখন দেখা যায় পুলিশ অফিসার বলে, দেখুন এটা তো আমাদের দায়িত্ব, তাই ওনাকে নিয়ে যেতেই হবে, আমাদের সঙ্গেই যেতে হবে। কৃষাণু তখন বলে, দেখুন অফিসার আপনার সঙ্গে কেন যাবে? তাছাড়া কমপ্লেনটা তো আমরাই করেছি তাই না? ওর সঙ্গে অন্যায় হয়েছে, সেটাই আজকে বিচার চাইবো, আপনারা যান আমরা আসছি। তখন অফিসার বলে, ঠিক আছে আমরা যাচ্ছি। তারপরে দেখা যাবে কমলিনী মিঠিকে বলে, মিঠি মা দেখা যাবে বুবলাই বলতে থাকে, আচ্ছা থাক না মা, ও যখন খেতে চাইছে না ওকে কেন জোর করা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আর তখনই মিঠি বলছে, আচ্ছা মা তুমি কি বুঝতে পারছো না আমার খিদে পাচ্ছে না? খিদে পাই না আমি কি করে খাবো বলো তো? তখন কমলিনী বলে, আচ্ছা মা আমি তোকে কি ভুল বলেছি বলতো? তোর তো মাথা ঘোরায় তাই না? তোকে তো খেতে হবে, তুই ক্ষুধা পেটে থাকলে, খালি পেটে থাকলে তোর মাথা ঘোরায় বলেই কিন্তু আমি খেয়ে নিতে বলেছি, এত বেশি কিছু বলিনি। তখন মিঠি বলে, আমার না ভালো লাগে কিছু ভালো লাগছে না, সেটা কি তুমি বুঝতে পারো না? তুমি কি অবুঝের মতো করবে? তখন কমলিনী বলে, না সব খারাপ তো আমি, আসলেই তো আমি সব সময় তোদেরকে খেতে বলি, তোদেরকে ঘুমোতে বলি তাই না? থাক আর বলবো না। তখন ঠাম্মি বলে, আচ্ছা বৌমা তুমি না বড্ড অবুঝ হয়ে গিয়েছো, মেয়েটার এই অবস্থা আর তুমি কি না অবুঝের মতো কথা বলছো? এই তো দুদিন আগে মেয়েটার সঙ্গে। আর তখনই বড় ঠাম্মি বলে, এই ওর পেঁচাল আবার শুরু হয়ে যাবে, এই শোন তুই আজারা কথা বলিস না তো। আর মিঠি তোকে একটা কথা বলি আমি, তোর জীবনে না সব থেকে আপন মানুষ হলো তোর মা, যে কিনা তোর ভালো চায়, সব সময় ভালো চায়। কৃষাণু হয়তো বা দুদিন ধরে তোর সাথে পরিচয় হয়েছে, সে যত্নাতি করছে, তোর পাশে আছে, তারপরেও তোর মা তোর থেকে সব থেকে আপন মানুষ। আর আপন তারপর হলো তোর নতুন কাকু, সেটা না সবসময় মনে রাখবি। হ্যাঁ কৃষাণু আছে, সেও থাকবে, তারপরেও তোর মাকে আর নতুন কাকুকে অবহেলা করিস না। তখন তখনই দেখা যাবে পাড়া প্রতিবেশী কিছু মহিলা আসে, আর তখন এসে বলে, আচ্ছা কমলিনী তোমাদের বাড়িতে পুলিশ কেন গো? কি হয়েছে? এত পুলিশ দেখে ভাবলাম আবার কি হয়েছে না হয়েছে, তার জন্যই না আমরা জিজ্ঞাসা করতে চলে এলাম। আচ্ছা বাবিলের কি কিছু হয়েছে? বাবিল কি কিছু করেছে? না হলে এইভাবে বাড়ি ভর্তি পুলিশ কেন? আর কয়দিন ধরেই দেখছি এরকম ভাবে যাতায়াত হচ্ছে। আর তখন মিছিল বলে ওঠে, আচ্ছা আশ্চর্য তো, আপনাদের কথায় বাবিলের কথা কোথা থেকে আসছে? আর তখন নতুন বলে, আপনারা কি কিছুই জানেন না, না জানেই বাড়িতে এসেছেন? তখন মহিলারা বলে, আমরা আমরা কিছু জানি না, কি জানবো বাপু, আর কি হয়েছে? তখন মিঠি বলে, আমার আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, তোমরা জানো না বুঝি, সেটাই জানতে এসেছো? আমি তোমাদেরকে বলছি। তখন পাড়া কাকিমারা বলে, না রে মিঠি আমরা তো কিছু জানি না, কেন কি হয়েছে? আবার কি ওই প্লুটোর ব্যাপার নিয়ে কিছু হয়েছে নাকি? কারণ অনন্যা যে বাজে মহিলা তোর মাকে নিশ্চয়ই ফাঁসিয়ে দিয়েছে, তোর মাকে বিয়ের পর হয়তো বা সহ্য করতে পারেনি। ঠাম্মি তখন বলে, আচ্ছা তোমরা এত বাজে কথা কেন বলছো বলো তো? তোমাদের কি এখানে কেউ ডেকেছে এসব কথা বলার জন্য? মিঠিল তখন বলে, আপনারা না অনেক কথা বলাতে পারেন, আপনাদের এত কথা বলার কি দরকার? তখন একজন বলে, বাবা কমলিনী, তোমার বৌমা তো দেখছি এখনো বৌমা হয়নি, আর তারপরে এত চ্যাটাং চ্যাটাং কথা, এত চ্যাটাং চ্যাটাং কথা কেন বলিস বাপু? আর তখন বলে, আমরা তো শুধু জিজ্ঞেস করলাম। মিঠি তখন বলে, তোমরা জানতে চাও তো কি হয়েছে? তাহলে জানো, আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে এই তো কিছুদিন আগে, সেটা না পত্রিকায় বেরিয়েছে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, মানে জেনেছো, সেখানে নাম ছিল না তো তার জন্য। তাই তখন বলে, থাক না মিঠি। আর তখন বলে, না কেন থাকবে, এদেরকে যদি এখন পুরো কথাটা না বলি না, তাহলে এরা এখানে এসে শুধু শুধু অযথা অযথা ঝামেলা করেই যাবে আর নানান কথা শোনাতে থাকবে। আর শোনো, আমাকে না ডাকাত দল ধরে নিয়ে গিয়েছিল, হ্যাঁ সারা রাত সেখানে আমাকে আটকে রেখেছিল। তারপর যখন ওরা সকালবেলা মদ খেয়ে মাতাল অবস্থায় ঘুমিয়েছিল, সেখান থেকে আমি পালিয়ে আসি, বুঝতে পেরেছো? সেই জন্যই আজকে কোর্টে যাচ্ছি, সেই ডাকাতগুলোকে চিহ্নিত করতে হবে তো। এবার শুনেছো তো, আমার জীবনে না অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, এবার খুশি হয়েছো? এবার তোমরা পাড়ার যারা যারা না জানে তাদেরকে গিয়ে গিয়ে সবটা জানিয়ে দাও, এই পাড়া ওই পাড়া সবার কাছে গিয়ে জানিয়ে দাও। আর তখন বলে, তাহলে তাহলে তোমাদের একদম শখ মিটে যাবে, এবার খুশি হয়েছো? এবার সবটা বলেছি। তখন কমলিনী বলে, মিঠি মা তুই চুপ কর না, কেন এত কথা বলছিস? তখন মিঠি বলে, কি করব মা, কি করব? এগুলো না বললে যে ওরা এখান থেকে যাবে না, ওরা শান্তি পাবে না, ওদের এই কথাগুলো আরো শুনতে হবে।
তারপর আমাদেরকে সহ্য করতে হবে, তার থেকে পুরো কথাটাই আমি বলে দিচ্ছি। এবার আমি বলে দিয়েছি, এবার খুশি হয়েছো তো কাকিমারা, তোমরা খুশি? আর তখন তো পাড়ার মহিলারা অবাক হয়ে যায়, কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন মিঠি বলছে, যাও, এখন না আমাদের কাজ আছে, এখন আমাদেরকে কোর্টে যেতে হবে। তখনই একজন বলে ওঠে, ও মা মিঠি, তোর সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তো কিছু জানি না। আচ্ছা কমলিনী, তুমি তো কিছু বললে না, কিছু জানালে না, এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। তখন কমলিনী বলে, কেন, এটা কি জনে জনে গিয়ে বলার ঘটনা নাকি, যে আমি জনে জনে ডেকে সবাইকে বলবো? তখন নতুন বলে, দেখুন, আপনাদের তো আর কোনো কাজ নেই, আপনারা এখানে তো আসার কথাও ছিল না, কারণ আগের মতোই না কিছুই নেই যে আপনারা লোকের বাড়িতে এসে এসে সবাইকে কথা শোনাবেন। আর কেউ না কেউ কারো বাড়িতে না ডাকলে এভাবে চলে যায় না। আজকের দিনকাল কিন্তু পাল্টেছে, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, আর আপনারা এই সময় দাঁড়িয়ে অন্যের বাড়িতে কি ঘটলো কি হলো সেটা নিয়ে সমালোচনা করতে এসেছেন। আপনাদের দেখলে না খুব অবাক লাগে যে আপনারা এত কিছু পারেন, কি করে পারেন অন্যের বাড়িতে যেতে, এমনিতেও তো লজ্জা করার কথা। তখন তো সেই মহিলারা একদম জব্দ হয়ে যায়। তখন নতুন বলে, এরকম অনেকের বাড়িতেই না অনেক ঘটনা ঘটে, আপনাদের সাথে ঘটলে কি হতো, আপনারা কি করতেন বলুন তো? তখন মহিলা বলে, বাবা, আপনি তো একজন বয়স্ক মহিলাকে, 3 বাচ্চার মহিলাকে বিয়ে করেছেন, 3 বাচ্চার মাকে। তখন বলে, আপনি তো আমার নিয়মকানুন অনেক জানেন। এরপর বলে, শুনুন, বুবলাই বলে, এই কথাগুলো আমরা অনেক শুনেছি, এবার আপনারা জানতো। তখন আরেকজন বলে, হ্যাঁ হ্যাঁ শুনেছিস, কিন্তু সেটা তো মিথ্যে হয়ে যাবে না। তখন মিঠি বলে, হ্যাঁ আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু কিন্তু সেটার জন্য আপনাদের তো কিছু যায় আসছে না, তাহলে আপনারা কেন বাড়ি বয়ে সে কথা শোনাচ্ছেন? আপনাদের কি হয়েছে, আপনাদের কিছু হয়েছে? আর তখন বলে, এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে বলে অন্য কারোর সাথে যে ঘটবে না তা কিন্তু নয়, আপনাদের বাড়ির মেয়ের সঙ্গেও কিন্তু ঘটতে পারতো, আর ঘটলে এরকম ভাবে কথা শোনাতে পারতেন, আমরা অন্তত কথা শোনাতাম না। আপনারা যে এসেছেন, এসে যে আমাদের পাশে কিভাবে দাঁড়াতে পারছেন বলুন তো, কি উপকারটা হচ্ছে আপনাদের? আমাদের পাশে দাঁড়িয়ে আপনারা কি কিছু করতে পারবেন না তো? হ্যাঁ, আপনারা বরঞ্চ সবার বাড়িতে গিয়ে বলতে পারবেন, আত্মীয় স্বজন সবাইকে ফোন করে বলবেন যে আমাদের পাড়ায় না একটা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, এর থেকে বেশি তো কিছু করতে পারবেন না তো? তখন বলে, তাহলে এখানে এসে শুধু শুধু কেন ঝামেলা করছেন বলুন তো? আর তখন একজন বলে, মিঠি মিঠি বাবা, তোর সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, এত বড় একটা, আবার এত বড় বড় কথা বলছিস। আর তখন কৃষাণু রেগে যায়। কৃষাণু তখন বলে, কেন, এত বড় একটা কি ঘটনা ঘটেছে, কত বড় ঘটনা ঘটেছে সেটা কি আপনারা জানেন না তো? তাহলে আপনারা কেন এসব কথা বলছেন? আর আপনারা এত বড় বড় কথা বলার এখানে কি কোনো দরকার আছে? আমি তো মনে করি না যে এই ঘটনাতে এটাই শেষ, এটাই শুরু, এমন তো নয়। এই ঘটনা তো আরো ঘটতে পারে, আপনাদের সঙ্গেও ঘটতে পারে। তখন তখন আপনারা কি করবেন? তখন কি আপনারা একই কাজ করবেন যে কাজটা মিঠির সাথে করছেন? মিঠির কি এখানে দোষ ছিল? ও কি বলেছিল ডাকাতকে যে ওকে ধরে নিয়ে যেতে? মিঠির এখানে কোনো দোষ ছিল না, তাহলে ওকে কেন কথা শুনতে হবে? সবকিছুতে কেন ওকে সাফার করতে হবে? আপনারা এসে কেনই বা এই সমস্ত কথা বলছেন, কেন শোনাচ্ছেন ওকে এই সমস্ত কথা? বলতে পারেন, কেন করবেন? আর তখন একজন মহিলা বলে, বাবা, তোমাকে তো এই পাড়ায় কখনো আগে দেখিনি। হ্যাঁ, একবার মনে হয় দেখেছিলাম। তা তুমি কে যে এইভাবে মিঠির পক্ষ হয়ে কথা বলছো? তখন দেখা যায় কৃষাণু বলে, হ্যাঁ একবার এসেছি, তাতে কি হয়েছে? আর তখন আরো মহিলারা বাজে বাজে কথা বলতে থাকে। কৃষাণু তখন রেগে যায় আর বলে, আমি মিঠির বন্ধু। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, মিঠির সঙ্গে না আমার একটা সম্পর্ক রয়েছে। আমরা খুব শীঘ্রই দুজন একটা সিদ্ধান্ত নিতে চলেছি, মিঠিকে আমি বিয়ে করব, বুঝতে পেরেছেন? এবার শুনেছেন আপনারা, এর থেকে বড় খবর বুঝি আপনাদের জন্য আর হবে না, তাই না? আর তখন কাকিমারা বলতে থাকে, বাবা সত্যি, এটা তো খুব ভালো খবর, খুশির খবর, সত্যি খুব ভালো লাগলো। তুমি এই যে এত কিছু জানার পরও মিঠিকে ডাকাতরা ধরে নিয়ে গিয়েছে, সেটা জানার পরেও মিঠিকে তুমি বিয়ে করবে? আর তাহলে তো বলতে হয় যে না, তুমি অনেক ভালো ছেলে, তো বলতে হয় যে তুমি অনেক ভালো ছেলে। আর তখন বলে, হ্যাঁ। আর তারপর দেখা যাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে আমি খুব ভালো ছেলে, এখানে ভালো খারাপের কিন্তু কিছু নেই, আমাকেও তো ডাকাতরা তুলে নিয়ে যেতে পারতো। সেই জন্য কি মিঠি আমাকে বলতো যে না, ওর সাথে থাকা যাবে না, বন্ধুত্ব রাখা যাবে না, আমাকে ডাকাতরা তুলে নিয়ে গিয়েছিল, ধরে নিয়ে গিয়েছিল, তোমাকে আমি বিয়ে করব না? এরকমটা কিছুই নয়, মিঠিকে ধরে নিয়ে গিয়েছে বলে আমাদের কিছু যায় আসে। তখন বলে, কাকিমারা তোমরা চুপ করবে? তখন সবাই বলে, না না, চুপ করবো কেন, আমরা তো শুনেছিলাম প্লুটোর সঙ্গেও বিয়ে ঠিক হয়ে আছে মিঠি,
তখন বলে আপনার কি এ কথাগুলো আমাকে জানানোর জন্য? কৃষাণু বলে জানানোর জন্যই আমাকে শোনাচ্ছেন তাই তো, কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিই, এই কথাগুলো না আমি অনেক আগে থেকেই জানি, আর আমি জেনে শুনেই এখানে এসেছি। আর মিঠির সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আমি না একজন ডক্টর, আমার কাছে এসব কিছু ম্যাটার করে। আপনাদের এই সমস্ত কথা শুনিও না আমার কিছু যায় আসে না, বুঝতে পেরেছেন? আর তখন তো সেই মহিলারা বলে বাবা, তাহলে তো খুব ভালোই জুটিয়েছিস রে মিঠি। তখন কৃষাণু বলে হ্যাঁ, মিঠি খুব ভালো জুটিয়েছে, কারণ মিঠি খুব ভালো মেয়ে। আর তখনই দেখা যাবে মিঠিকে কৃষাণু বলতে থাকে মিঠি চলো। আর তখন বলে আচ্ছা আন্টি আপনারা আসেন, আমরা এগোচ্ছি। এই বলে মিঠিকে নিয়ে কৃষাণু সেখান থেকে চলে যায়। আর এদিকে কৃষাণুর এই সমস্ত দেখে কৃষাণু যে সবসময় মিঠির পাশে আছে, মিঠিকে ভালোবাসে, বিয়ে করতে চায়, সেটা শুনে খুব খুশি হয়ে যায়। আর তখন নতুন নতুন এদিকে বলতে থাকে যে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, আপনারা যান, আপনাদের কাজ তো শেষ হয়ে গেছে, আমরাও যাই। এই বলে ওরা চলে যায়। আর তখন ঠাম্মিও বলতে থাকে হ্যাঁ তোমরা দাঁড়িয়ে আছো কেন, শুনেছো তো কি হয়েছে, এবার যাও। আর তখন বলে যাচ্ছি বাবা যাচ্ছি। এই বলে সবাই সেখান থেকে একদম জব্দ হয়ে চলে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।